ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, লগারিদম। দেখতে পাচ্ছ, লগারিদম শুরু করছি, যেটা তোমাদের সেমিস্টার 3-তে আছে। বিকমে সেমিস্টার 3-তে আছে। এছাড়া 12 ক্লাসে রয়েছে, 11-12-তে রয়েছে এই চ্যাপ্টার। এছাড়া যারা অ্যাডিশনাল ম্যাথামেটিক্স নেবে তাদের রয়েছে, অথবা সিএতে রয়েছে, সিএমএতে রয়েছে, বিভিন্ন প্রফেশনালে এই লগারিদম চ্যাপ্টারটা রয়েছে। তা খুব সহজে আমি বোঝাবার চেষ্টা করব, তোমরা সবাই বুঝবে এবং আশা করি সবাই কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে পারবে। এই চ্যাপ্টার করার আগে আমরা কতগুলো জিনিস নেব, ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে মনে রাখবে। লগ এ টু দি পাওয়ার, ধরো আমি বড় হাতে এ নিলাম, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা যদি হয় তাহলে কি হবে? গুণ থাকলে যোগ হয়, অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে লগ এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। ফর্মুলাগুলো বারবার বলছি, মনে রাখতে হবে। আর যদি ভাগ হয়, ধরো আমি মনে করলাম লগ এ বাই বি হলো, লগ এ বাই বি। তার মানে কি? লগ এ মাইনাস হচ্ছে লগ বি। আমরা এখানে কিন্তু বেসটাকে স্ট্যান্ডার্ড বেস ধরবো। যেমন ধরো এই যে এটাকে ধরা হয়েছে, এটা বেস, এটা এইভাবে থাকতে পারতো। যেমন হচ্ছে লগ, দেখো আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারতাম, লগ এ ইন্টু বি, অর্থাৎ তোমরা এইভাবেও কিন্তু লিখতে পারতে। ঠিক আছে, যদি লগ এ ইন্টু বি করি তাহলে কীরকম ফর্মুলা দাঁড়াচ্ছে? লগ এ প্লাস লগ বি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আছে। দেখো এই জিনিসটাই কিন্তু এটা কিন্তু বেসে আছে। আমরা বেস বলতে ধরো আমি এরকম মনে করলাম এটা হচ্ছে বেস ই, সবসময় স্ট্যান্ডার্ড বেস ই হয়। ধরো 10 থাকলো, তার মানে কি? 10 থাকা মানে হচ্ছে লগ ই 5 ইন্টু 2 করতে পারি। তার মানে তোমার লগ ইটাকে তোমার বারবার লেখার দরকার নেই, নাও লিখতে পারো, বা লেখার দরকারই নেই। তাই লগ ই টু এইভাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করতে পারি। আবার দেখো স্ট্যান্ডার্ড বেস আমরা বলে থাকি, মনে রাখবে, লগ 10 হচ্ছে 1। যা গিয়ে আমরা ধীরে ধীরে আরও বিশদে যাব। তাহলে 2 নম্বর ফর্মুলাটা তুমি দেখলে, 3 নম্বর ফর্মুলা দেখো। যদি কোনো পাওয়ার থাকে, লগ আমি এই মনে করলাম এর ওপরে পাওয়ার আছে এন, তার মানে কি? এনটা কিন্তু আগে চলে আসবে লগ এ। ঠিক আছে, এইভাবে চলে আসছে। এইবার ধরো 4 নম্বর যদি বলি, লগ আমরা বললাম এ আর এ, দেখো বেসে এ মনে রাখবে কিন্তু। তাই লগ এ আর বেসটা হচ্ছে নিচে যাবে, অর্থাৎ 1। তাহলে এ থাকলে 1। যদি এরকম হতো, আমি সাপোজ মনে করলাম লগ 2 3, তার মানে লগ 3 বাই লগ 2। ঠিক আছে, আর 5 নম্বর হচ্ছে আমরা কি বললাম, লগ 10 মানে হচ্ছে 1, লগ 100 মানে কত? 100 মানে দেখো 10 স্কোয়ার মানে 2 আগে চলে এলো, লগ 10, তা 2 ইন্টু 1 তার মানে 2। দেখতে পেয়েছ? আবার দেখো লগ 1 মানে হচ্ছে 0, এটা মনে রাখবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এবং এখানে কিন্তু সর্বক্ষেত্রে হচ্ছে বেস, স্ট্যান্ডার্ড বেস 10 অথবা ই, এটাকে স্ট্যান্ডার্ড বেস বলা হয়। আমি যেই 5খানা তোমাদের ফর্মুলা দিলাম, এই 5টা ফর্মুলার ওপর আমি তোমাদের অঙ্ক দেখাবো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে।
এইবার আমি চলে আসি অঙ্কে। ঠিক আছে, আমি অঙ্কে চলে আসছি। দেখো 1 নম্বর কি হচ্ছে, যদি আমি মনে করি এরকম, ধরো লগ √of x to the power 343 is equal to 6। এটা একটা বইয়ের অঙ্ক, আমি তুলে ধরলাম। আচ্ছা, এটাকে একটু মুছে দিই। আচ্ছা, দরকার নেই, তোমাদের একটা সোজা অঙ্ক দিয়ে শুরু করছি। ধরো আমি মনে করলাম যে তোমার আছে লগ (75/16) minus 2 log 5/9 plus log 32/243। এবার এটাকে তোমার প্রমাণ করতে হবে log 2। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। টু প্রুফ আমি কি করব, লেফট হ্যান্ড সাইড, তার মানে এইটা হচ্ছে পুরো লেফট হ্যান্ড সাইড। এইবার আমি যদি একটা একটা করে করতে পারো অথবা একসাথে তোমরা করতে পারো। আমি মনে করলাম ফার্স্ট পার্ট কি হচ্ছে log 75/16, তার মানে কি log 75 মাইনাস log 16। তাহলে কত হচ্ছে, log 75 মানে হচ্ছে 3 × 25। একদম দেখো সরলভাবে দেখাবার চেষ্টা করছি। আর 16 মানে কি, 16 মানে কটা 2, 2 × 2, 2 দুগুণে 4, × 2 8, × 2 16, 4টে 2। ক্লিয়ার? তাহলে দেখো তার log 3 এই গুণ থাকলে কি হয়, আমরা কিন্তু দেখো গুণ থাকলে দেখে নিয়েছি। এই যে এইখানে দেখো গুণ থাকলে কি হয়, যোগ। তাহলে গুণ থাকলে যদি যোগ হয়, তাহলে আমরা এটাকে যোগ করব log 3 প্লাস log 25। এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে তুমি রাখো, নাহলে ভুল হয়ে যেতে পারে। আবার ব্র্যাকেটের মধ্যে রাখলাম log, এটা তুমি থার্ড ব্র্যাকেট দিতে পারো বা ব্র্যাকেট নাও দিতে পারো। 2⁴ লিখলাম। কেন 2⁴? 4টে 2 আছে। দেখো এইবার কি করলো, log 3 প্লাস log 5 মানে কি 5 স্কোয়ার, তাই তো। আর এইখানে কি হচ্ছে 4 log 2। এই যে পাওয়ারে থাকলে কি হয় আমি দেখিয়েছিলাম, দেখো এই যে পাওয়ারে থাকলে, এই যে এটা বেস, পাওয়ারে হচ্ছে এইটা, এই যে n হচ্ছে পাওয়ারটা আগে চলে আসে। এখানেও দেখো সিমিলারলি এখানে পাওয়ার আছে, এই যে পাওয়ার। আমি একটু কালিটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবে ভালো করে। এই যে পাওয়ারে আছে কত, 4, তাহলে এই 4টা চলে এলো সামনে। এইটা আবার দেখো পাওয়ার হয়ে গেল, তাহলে কি হচ্ছে log 3 প্লাস আবার 2 চলে এলো log 5। এই যে পাওয়ারটা আগে চলে এলো। আমরা এক্ষুনি দেখালাম যে পাওয়ারটা থাকলে আমাদের সবসময় আগে চলে আসে। এই যে এটা ফর্মুলা, কিন্তু মনে রাখবে এটা কিন্তু ফর্মুলা, এটা আমি নিজে থেকে লিখিনি, ফর্মুলাটা ব্যবহার করেছি। -4 log 2। তাহলে এইবার কত হলো দেখো, log 3, 2 log 5 আর 4 log 2। তার মানে এখানে কোনো কাটাকুটির ব্যাপার নেই। ঠিক আছে, এইবার চলে আসি আমি দ্বিতীয় পার্টে। আমি এটা ফার্স্ট পার্ট করলাম, এবার সেকেন্ড পার্ট। এইভাবে করলে তোমাদের ভুলটা কম হবে। সেকেন্ড পার্টে কি বলেছে দেখো, 2 log 5/9। ঠিক আছে, 5/9। তাহলে এটাকে কি করব আমরা, 5/9টাকে তাই 2 ব্র্যাকেটে রেখে দাও, তাই log 5 মাইনাস log 9। কারণ কি, যদি ভাগ থাকে তাহলে মাইনাস হয়ে যায়, লেস হয়ে যায়। দেখো এখানে দেখিয়েছি আমি, এই যে ভাগ আছে, এর জন্য তোমার মাইনাস চলে এলো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এইবার চলে আসি পরের স্টেপ, 2
লগ 5 মাইনাস লগ 3 স্কোয়ার, তাই না? এটাকে তুমি থার্ড ব্র্যাকেট করে দাও 3 স্কোয়ার, তার মানে কি 2 লগ 5 মাইনাস 2 পাওয়ারে চলে এলো, আবার পাওয়ারটা আগে 3, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাই 2 ইন্টু লগ 5 মাইনাস 2 দুগুণে 4 লগ 3, তাহলে এটা সেকেন্ড পার্ট হয়ে গেল। ঠিক আছে, এইবার চলে আসছি থার্ড পার্টে। লগ 32 32 বাই লগ 243, লগ 32 বাই লগ 233, থার্ড পার্ট কী পাচ্ছি? লগ 32 বাই 243। ঠিক আছে, এটাও সেই ভাগ আছে, তার মানে এটাও লগ 32 মাইনাস লগ 243 হয়ে গেল। এবার দেখো লগ 32 মানে কি? একেবারে লোয়েস্ট ভ্যালুতে তুমি করে নেবে, অর্থাৎ তুমি যদি লসাগু করো 32 এলসিএম করো, কত হচ্ছে? 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 হচ্ছে 2, কটা 2 হলো? 1 2 3 4 5, 5খানা 2 হলো। ক্লিয়ার? তাই 2 টু দি পাওয়ার 5। সিমিলারলি তোমার 243, এটাকে তুমি এলসিএম করো, কত হচ্ছে দেখো? 3 দিয়ে কাটো, 3 8 24, 3 অক্ষে 3, তারপরে 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 দিকে 9, 1 2 3 4 5, এখানে কিন্তু 3 টু দি পাওয়ার 5, 5খানা 3 আমি লসাগু করে নিলাম। তাহলে পাওয়ার থাকলে কি হয় বলো? আগে আসে, তাহলে 5 লগ 2, এখানেও কিন্তু 5 লগ 3, এইটা হয়ে গেল থার্ড পার্ট। এইবার তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দাঁড়ালো? লেফট হ্যান্ড সাইডে কী দাঁড়ালো আমার? ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট প্লাস থার্ড পার্ট, এইভাবে করবে, তাহলে ভুলটা একদম হবে না। প্রথম তোমাদের ভুল হয়ে যেতে পারে, সেই কারণে আমি এইভাবে করলাম সহজভাবে। এইবার তুমি বসিয়ে দাও। ফার্স্ট পার্টে কত দেখো আমাদের বেরিয়েছিল এইটা, অর্থাৎ লগ 3 প্লাস 2 লগ 5 লগ 3 প্লাস 2 লগ 5, তারপরে কি আছে দেখে নাও, তারপরে আছে 4 লগ 3 প্লাস 4 লগ 3। ঠিক আছে, এবার অঙ্কটাও একটু দেখে নেবে। দেখো ফার্স্ট পার্টে পরে আছে মাইনাস, সেকেন্ড পার্টে কিন্তু মাইনাস আছে, এটাও দেখে নেবে। থার্ড পার্টে কিন্তু প্লাস আছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এইবার মাইনাস সেকেন্ড পার্টে কত হচ্ছে? এইটা, অর্থাৎ 2 লগ 5 আর 4 লগ 3, 2 লগ 5 2 লগ 5 প্লাস কত বললো? 4 লগ 3 ও মাইনাস 4 লগ 3 মাইনাস 4 লগ 3, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে। আর থার্ড পার্টটা কত আছে? থার্ড পার্টটা তোমরা কত করলে? 5 লগ 2 মাইনাস 5 লগ 3, 5 লগ 2 মাইনাস 5 লগ 3। ঠিক আছে, আমরা এটা পেলাম। এইবার তোমরা কি করবে? ব্র্যাকেটটা তুলে দাও। তাহলে লগ 3 প্লাস 2 লগ 5 প্লাস 4 লগ 3 মাইনাস দেখো 2 লগ 5, এ দেখো এই মাইনাস আর এই মাইনাস, যেই ব্র্যাকেট উঠে গেল প্লাস হয়ে গেল, 4 লগ 3 প্লাস 5 লগ 2 মাইনাস 5 লগ 3। ঠিক আছে, এইবার দেখো কি আছে। এখানে আমি কালিটা আবার একটু চেঞ্জ করছি। কি আছে দেখো, লগ 3 আছে এখানে একটা লগ 3, এখানে 4টে,
তাহলে 5টা। লগ 3 কোথায় কোথায় আছে দেখে নাও। লগ 3 4টে, ঠিক আছে, এখানে 5টা। খেয়াল করেছ? তাহলে 4 আর 5, 5খানা, আর 4-এ 9খানা হলো। কেন লগ 3, এখানে আমরা কি করলাম, এখানে লগ 3 পেলাম, এখানে লগ 3, দুটো জায়গায় লগ 3 পেয়েছি, 4টে জায়গা পাইনি। তাহলে আমরা ফার্স্ট পার্টে কি পেয়েছিলাম? ফার্স্ট পার্টে পেয়েছিলাম লগ 2, লগ 3, লগ 5, লগ 2, লগ 3, লগ 2, লগ 5, লগ 2। এখানে লগ 2 ছিল, এখানে লগ 2 ছিল। দেখো ফার্স্ট পার্টে এই যে লগ 2 ছিল, দেখতে পাচ্ছ? তাহলে আমার কি হচ্ছে, লগ 3 একটা, এখানে লগ 2 কিন্তু হবে, এটা ভুল আছে। লগ 3 আর একটা, মানে আগে নেই মানে একটা, তাহলে 4 একে 5, 5 লগ 3, ঠিক আছে। আর ওদিকে -5 লগ 3, ক্লিয়ার? দেখো আমি তাহলে নিলাম কি, এইটা, এইটা আর এইটা, হয়ে গেল। এবার লগ 5 কটা আছে দেখো, 2 লগ 5, লগ 5 কটা আছে, 2 লগ 5, আর এদিকে 2 লগ 5। তাহলে এটা কেটে গেল, ধরে নিতে পারো। তাহলে পড়ে থাকলো একটা, প্লাস লগ 5 কত আছে, লগ 5 এই দুটো, এই দুটো, না আর নেই, আর নেই। এবার লগ 2 কটা আছে, 4টে লগ 2, প্লাস আছে এখানে 5টা লগ 2, তাই তো? এখানেও দেখো, দেখো প্লাস মাইনাস আমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু বারবার, সেটা খেয়াল রাখবে। আমাদের এখানে কি ছিল, প্রথমটা গেল, সেকেন্ডটা আমরা কি করেছিলাম, এখানে লগ 2 নেই, থার্ডটা লগ 2 ছিল, প্রথমেরটা লগ 2, 5 লগ 2, 5 লগ 2। তা আমাদের যখন আমরা ইয়ে করেছিলাম ক্যালকুলেশন, এখানে কিন্তু মাইনাস আর প্লাস ছিল, এখানে মাইনাস ছিল। তাহলে এখানে আমরা পেলাম 4 লগ 3 হয়ে গেছে, আর আপনার পড়ে থাকলো হচ্ছে কটা, লগ 2, এই লগ 2 4টে, আর এখানে হচ্ছে লগ 2, লগ 2। দেখো কেটে যাচ্ছে কিনা দেখে নাও, কেটে যাচ্ছে কিনা দেখে নাও আরেকবার। লগ 2, এখানে 5টা লগ 2, এখানেও 5টা লগ 2, এই লগ 2 কোথায়, এখানেও 5টা লগ 2, এটা প্লাস আছে, তাই তো? এখানে 3 গেল, প্লাস 5 লগ 2, 5 লগ 2। আচ্ছা, তোমার ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াচ্ছে লগ 5 কেটে গেছে, এখানে 4 লগ 2 প্লাস 4 লগ 2 ছিল, ও -4 লগ 2 ছিল। দেখো -4 লগ 2 ছিল, একটু মাইনাস প্লাসে গন্ডগোল হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। তা মাইনাস লগ 2 ছিল, তাহলে মাইনাস লগ 2 প্লাস লগ 2, তাহলে কি হবে, শুধু একটা লগ 2 থাকলো, মাইনাস লগ 2 থাকলো, ঠিক আছে? না মাইনাস না, প্লাস থাকলো, কারণ এখানে -4 লগ 2, এখানে +4 লগ 2, 5 লগ 2, তাহলে একটা লগ 2 থাকলো। তাহলে এটা কেটে গেলে তোমার থাকছে কত, শুধু লগ 2। এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে আমার প্রুফড হয়ে গেল, ঠিক আছে? দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে কি প্রুফ করতে দিয়েছিল, এই যে এটা প্রুফ করতে দিয়েছিল, হয়ে গেল।
আচ্ছা, তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো এটা কীভাবে করতে হবে। এবার তোমাদের আমি একটা অঙ্ক আজকে দিচ্ছি, সেটা হচ্ছে prove that log 2 plus 16 log 16 by 13 plus 12 log 25 by 24 plus 7 log 81 by 80 is equal to 1। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমি হিন্টস দিয়ে দিই, এইখানটা কিন্তু তুমি আলাদা করবে 16 log 16 by 13, হ্যাঁ, তার মানে কি 16, আরেকবার দেখে নাও, আমি কালিটা চেঞ্জ করে দিচ্ছি, 16 log 16 minus log 13, ওটা 13 না 15 আছে, তাহলে log 16 minus log 15, ঠিক আছে, log 15। এইবার এটাকে তুমি ভাঙবে। সিমিলারলি আমরা যেটা দেখছি log 12 log 25 by 24, তার মানে কি 12টা নেবে log 25 মাইনাস log 24, তার মানে হচ্ছে 12 log 5 স্কোয়ার হবে, আর log কত হয় 24 লসাগু করলে 12 দুগুণ 24, 6 2 3, তার মানে হচ্ছে 2 to the power 3 into 3, এটা হলো। তার মানে কি দাঁড়াচ্ছে 12 log 5 স্কোয়ার মাইনাস, দেখো log 2 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস log 3, তার মানে হচ্ছে 12 2 log 5 মাইনাস 3 log 2 মাইনাস log 3, ঠিক আছে। তার মানে হচ্ছে 12 দুগুণে 24 log 5, এখানে কত হলো 24 log 5 মাইনাস 3 12 36 36 log 2, আর এটা 12 log 3, এটা হলো। সিমিলারলি তোমরা এটা হয়ে গেল, এটাকে করবে ওইভাবে এবং প্রমাণ করবে 1। এটা তোমাদের টাস্ক দিলাম, আর লম্বা করব না ভিডিও, তাহলে তোমরা মনে রাখলে এই ফর্মুলাগুলো কিন্তু মেইন ফর্মুলা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার সাথে থাকো, তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে শিখতে পারবে। আজ থেকে শুরু করছি এপিসোড 1। থ্যাংক ইউ।